গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। শনিবার সকাল সকাল, আজকে তো স্কুল ছিল না, তাই বাবার ঘুম থেকে উঠতে দেরি করেনি, আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। একবার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস হয়ে গেলে আর অসুবিধা হয় না। কিন্তু কাল রাত থেকে আচ্ছা, এমনি তো ওঠেনি, কাল রাত থেকে শরীরটা একটু ভালো না, ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর মতন রয়েছে। রাতে আর ওষুধ দিইনি যে জ্বর আসুক তারপর ওষুধ দেবো। ওই জন্য সকালবেলা এখন একটা রুটি চা দিয়ে খেয়ে ওষুধটা খাইয়ে দিলাম। ওর আগের একটা ওষুধ আনা ছিল, ওখান থেকে একটা খাইয়ে দিলাম আর কি। অর্ধেক অর্ধেক দিয়েছি, যেহেতু বেশি জ্বর নেই তাই এখন অল্পই, মানে অর্ধেকটা দিয়েছি। বেশি জ্বর হলে তাহলে পুরোটা দিতে বলেছি। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি এই যে কালকে একটা ছিল, আজকে এখানে আরেকটা হয়ে গেছে। এই যে ব্রণ হয়েছে, দেখ না, আর এমন পুরো ফুলে ফুলে টোপা টোপা ফুলে গেছে। কাল রাতে আমাদের এখানে এত সুন্দর একটা বৃষ্টি হয়েছে, তাই ঘুমটা মোটামুটি সবারই ভালো হয়েছে, কিন্তু হালকা হালকা গলাটা আমারও সকাল থেকে দেখলাম একটু ব্যথা ব্যথা হচ্ছে। সবারই মোটামুটি ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একদিন এমন গরম পড়ছে, একদিন আবার একটু ঠান্ডা পড়ে যাচ্ছে। তা আমার এই অবস্থায় মাঠে নিয়ে গেছে। তাই কি মাঠে গেছিস বলো, তোর মনটা একটু ভালো ছিল, নাহলে বাড়িতে থাকলে আরো বেশি শরীর খারাপ লাগে। তাই আমি যাচ্ছিলাম মাঠে, তো ওকে বললাম তুইও চল। ও রাজি হয়েছে, তাই নিয়ে গেছি, জোর করে তো নিয়ে যাই। পড়তে বসতে ইচ্ছা করছে না, বলছি পড়তে ইচ্ছা করছে না, তাহলে নাচটা প্র্যাকটিস কর। নাচটাও প্র্যাকটিস করবে না, বললাম আঁকাটা প্র্যাকটিস কর, প্র্যাকটিস করবে না। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, ভিডিওটা শেষ অবধি দেখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদেরকে বলবো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। এবার ছিল, তাই মা গেছিলো রথতলায় পুজো দিতে, আর ফেরার সময় একটু কচুরি নিয়ে এলো। সকালবেলায় এত কিছু কাজ করে, কখনো কখনো রান্না করার সময়ই পায় না। আজকের দিনটাতে সকালবেলা যেহেতু যায় বড় ঠাকুরের ওখানে পুজো দিয়ে আসতে, সন্ধ্যেবেলায় দেরি হয়ে যায় বলে, তাই আসার সময় কচুরি নিয়ে এসেছিলো। আর কালকের আটা মাখা ছিল, তাই ভাবলাম কটা রুটিও বানিয়ে নিই, কচুরিও খাওয়া হয়ে যাবে অল্প, আর রুটিও খাওয়া হয়ে যাবে। আমার তো এমনি কচুরি টচুরি খাওয়া বারণ, তাই জন্য রুটিও বানাতেই হয়েছিল। আমাদের রানাঘাটে রথতলায় ওই বাজারের অপোজিটে যে মিষ্টির দোকানটা, ওই দোকানের কচুরিটা যে কী ভালো বানায়। অ্যাকচুয়ালি তরকারিটা, কচুরির থেকেও তরকারি ভীষণ ভালো হয়। খাওয়া দাওয়া করে বসে গেলাম একটা টেস্ট দিতে। সিএইচএসএল আমার 3 তারিখে পড়েছে, তাই তার আগে যে কটা পারছি টেস্ট দিয়ে নিচ্ছি, অ্যানালিসিসগুলো দেখছি। অনেকগুলো টেস্ট দিয়েছি, কখনো কখনো একটু ভালো হচ্ছে, কখনো আবার মোটামুটি হচ্ছে, মানে বুঝতে পারছি না এক্স্যাক্টলি যে কতটা অ্যাটেন্ড করতে হবে না হবে। যাই হোক, যতটা পারছি প্রিপারেশান করেছি, এবার কি হচ্ছে না হচ্ছে, পরীক্ষায় কেমন শিফট আসছে, সেটা তো মানে ডিপেন্ড করে কপালের উপরেও একটু। পড়াশোনা যতই করি, কপালও একটা অনেক বড় ফ্যাক্টর। তো যাই হোক, সামনে পরীক্ষা আছে, তাই একটা টেস্ট দিলাম। আর টেস্টে আজকের মক টেস্টটাতে কাট অফ ক্লিয়ার হয়নি, আগের দিনের টেস্টটাতে কাট অফ ক্লিয়ার হয়েছিল, তাই যা শুনলাম যে এখন টেস্ট না দেওয়াই বেটার হবে। কটা দিন পরে পরীক্ষা, তো মোরাল ডাউন হয়ে যাবে পরীক্ষা যদি ভালো না হয়। আমি এদিকে রেডি হয়ে উঠতে উঠতেই মা বললো যে আজকে আলুর চিপস বানাতে বলছে, বাবা না একটু আলুর চিপস বানা। তো মা আলুটা কেটে এরকম সুন্দর করে সেদ্ধ করে রেখেছে অল্প করে। আমিও স্নান করে চলে এলাম ততক্ষণে। পটল দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে আবার কি হচ্ছে তোর এত চুপচাপ? হুম, ভাজবে ভাজবে, আয় হায় কুন্দরি, সেই কুন্দরি। আজকে হোমমেড বাড়িতে আলু চিপস বানাবো। ইয়ে, এটা কে বানিয়েছে? আলু কি ইর বাবা, আলু সিদ্ধ করা? ও বাবা, কত খাটনি। ওটাকে একবার ভেজে আবার তুলে রেখে দিতে হবে, সেকেন্ড টাইম ভাজতে হবে, জানিস তুই সেটা? না, একবার ভাজলে হবে না। দিদা দুবার আসে, সকালবেলায় এসে কাজ করে দিয়ে গেছে, আর দুবার এই দ্বিতীয়বারটা এসে শুধু যে কটা বাসন হয় রান্নার ও কটা মাজতে আসে। আর এসে মায়ের সাথে বিভিন্ন রকমের গল্প করে, দিদার কেন মাকে বলি দেখ শুনি যে একটু তেল মশলা কম দিয়ে করবা, দেখ সুযোগ পায় তেল ঢেলে দেয়। আমি ভাজবো এখন এগুলোকে। মেঘমেঘ করছে, বৃষ্টিটা আসলে ভালো হতো, বিকেলবেলায় পড়ানো আবার। এ বাবা, দিস না শোনাই, দিস না এখন, দিস না, একটু ঠান্ডা ঠান্ডা থাকলে হবে না। আরে গরম গরম হতে হবে, এটা গরম হয়ে গেছে। ভালো হবে না তখন বুঝিস। হাসছো কি? এক গাদা মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে কষিয়ে, যাতে সুযোগ পাও তেল ঢালো। আরে চিনি আছে না,
তাও চিনি দিলে এত তেল, তেল না থাকলে তেল চলে আসবে চিনি দিলে। দেবো না বাবা, এটা আর একটু ভাজা হয়ে যাক, এটাকে তুলবো আরেকবার ভাজবো, দাঁড়া। এটা ইউটিউবে রেসিপি দেখে অন্য রান্নাগুলো করতে গেলে যাও বা ঠিকঠাক হয়, এসব চিপস টিপস ভাজাভুজিটা ঠিকঠাক হয় না। সেকেন্ড টাইম কিন্তু ভেজেছি, কড়া করেই ভেজেছি, বাট চিপস হয়নি, আলু ভাজাই হয়ে গেছিলো আর কি। একটু নেতা নেতা টাইপের ছিল, যদিও সবকটা আলু একদম পাতলা পাতলা কাটা ছিল না, খেতে ভালো লাগছিলো, কিন্তু ওটাকে চিপস বলা যায় না। যাই হোক, ইউটিউবে সব রেসিপিতে ভরসা করতে নেই। বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে বেরোলাম পড়াতে। আজ পড়ানো আছে বড়বাজার মাঠের পাশে যে স্টুডেন্টটা, ও নতুন, ওর এই বছর থেকে পড়া শুরু করেছে। আর আমার কাছে ওর সেশন শুরু হওয়ার প্রায় 1.5 মাস পর থেকে পড়া শুরু হয়েছে। তো ওকে পড়িয়ে তারপরে বাড়ি যাব। আজকে যাব একটা জামা কিনতে। কয়েকদিন ধরেই মানে সবসময় রেগুলার ইউজের জামাগুলো আর কি নষ্ট হয়ে গেছে, তো 2-1টা জামা কিনতেই হবে। সামনে পরীক্ষাও আছে, ওই জন্য ভাবলাম আগে আগে গিয়ে ঘুরে আসি। বাড়ি এসে রেডি হতে মা দেখছি সন্ধে দিচ্ছে, আমিও রেডি হয়ে গেলাম, যাই বাজার থেকে ঘুরে আসি। তো ভেবেছিলাম ট্রেন্ডসে যাব, তারপরে আবার কি মনে হলো যে বাজার কলকাতায় গেলাম, আর দুটো কুর্তি দেখেছিলাম, দুটো কুর্তি ভালো লেগেছিলো। কুর্তির মধ্যে এই দুটোই ছিল, এখন তো সব রেয়ন কাপড়ের বেশি বিক্রি হয়। এই সাদাটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু লাস্টবার সাদা রঙের কুর্তি কেনার জন্য মায়ের কাছে প্রচণ্ড বকা খেয়েছি। আর সবসময় রেগুলার তো ইউজ করা যাবে না, তাই এই ব্লু কালারের কুর্তিটা পছন্দ হলো। এই ব্লু কালারের কুর্তিটা নিলাম, তাই মাকে বলছিলাম পরে এসে সাদাটাও নিয়ে যাব। আজকে ভিডিওটা আর বড় করলাম না, শেষ করছি। টাটা, সবাই সুস্থ থেকো।